পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমাদের আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে ইচ্ছা করছে, যে আমরা যারা সৎসঙ্গী, যারা কোনো শাস্ত্র জানি না, পড়ি না, পড়ার প্রয়োজনও মনে করি না, তার কারণ ঠাকুর সদ্গুরু পুরুষোত্তম, তিনি শ্রেষ্ঠ গুরু, তিনি যুগ পুরুষোত্তম। যা যা বলে দিয়েছেন সেই বিধানগুলি শুধু মেনে চললেই সমস্ত শাস্ত্র মেনে চলা হয়। একথা বুঝবো কি করে? সেই জন্যে বিভিন্ন শাস্ত্র অনুধাবন করলে দেখা যায় যে ঠাকুর একবারে দুধ মেরে ক্ষীর করে দিয়েছেন। সমস্ত শাস্ত্রের নির্যাস ঠাকুর ওই যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার নাম ধ্যান মহাযজ্ঞের মধ্যে নিহিত করে দিয়েছেন। এবং এই করলে মানুষের কি হতে পারে, দু একটি শাস্ত্রের কথা যদি আমরা একটু না অধ্যয়ন করি, তাহলে আমাদের প্রকৃত চক্ষু দান হবে না। আমরা জানি যে আর্য ঋষির দেশ এই ভারতবর্ষ। বেদ হচ্ছে প্রাচীন ধর্মীয় শাস্ত্র। বেদ চারটে: ঋক সাম যজু অথর্ব। এই বেদগুলোকে নির্যাস করে বিভিন্ন ঋষি তার ব্যাখ্যা করেছেন, তাই উপনিষদ এসেছে। উপনিষদ থেকে এসেছে যে বিভিন্ন উপনিষদ, এক এক ঋষি এক একটা দিকপাল সেই বিষয়ে তিনি ব্যাখ্যা করেছেন। প্রত্যেকটা উপনিষদ এত সহজ সরল করে আমাদের বোধগম্য করে দিয়েছেন, যাতে করে উপনিষদগুলো আমরা সহজেই বুঝতে পারি। তার মধ্যে ঈশ উপনিষদ, কেন উপনিষদ, কঠ উপনিষদ, প্রশ্ন উপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, অতরেয় উপনিষদ, এইগুলি আমাদেরকে এই 9টা উপনিষদকে নব উপনিষদ বলে ব্যাখ্যা করা যায়। উপনিষদ অনেক থাকা সত্ত্বেও তিত্তরীয় উপনিষদ আর শ্বেতসত্তর উপনিষদ, এই 9টা উপনিষদকে নব উপনিষদ রূপে ব্যাখ্যা করা যায়। শ্রেষ্ঠ উপনিষদের মধ্যে এইগুলি পড়ে। তাই এই উপনিষদগুলোতে আছে কি, যে কথা আমাদের জানা অত্যন্ত জরুরি। ভগবান আমাদের, আমি কঠ উপনিষদের 2য় অধ্যায়ের কয়েকটা বাণী আলোচনা করি, তাহলে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবেন যে আমরা যে পথে চলছি সেটা সঠিক বা বেঠিক, আমাদের কি ফল প্রাপ্তি হতে পারে অজ্ঞাতসারে, জানতে অজান্তে আমরা যা করছি সেটা কতটা আমরা সাকসেসফুল লিডার। শ্রী ঠাকুর দেখুন বলছেন, পুরুষে মেকা দশা দ্বারম শাবচক্র চেতস অনুষ্ঠানায় ন শোচতি বিমুক্তস্য বিমুচ্যতে এতই তৎ। অর্থাৎ একাদশ দ্বারম, 11টি দরজাযুক্ত মানবের এই শরীর, এই শরীরটা কি? পুরম, পুরনগর, একটা শহর বসে আছে। এই শহরে, এই নগরে ঢোকার রাস্তা 11টি। আর এগুলি থাকা সত্ত্বেও অনুষ্ঠায় পরমেশ্বরের ধ্যান করে এই 11 দ্বারযুক্ত নগরের মালিক জীবাত্মা পরমাত্মার সাধনা করে। অর্থাৎ এই শ্রেষ্ঠ জীব মানুষ যখন পরমাত্মার সাধনা করে, ন শোচতি, কখনো সুখ বা তাকে স্পর্শ করতে পারে না, বরং বিমুক্ত, জীবনমুক্ত, জীব উন্মুক্ত হয়ে যায় আর বদ্ধ থাকে না। বিমোচ্যতে, মৃত্যুর পর, বিদেহী আত্মা এতৎ বই, অর্থাৎ ইনি, তৎ সেই পরমাত্মা
যার সম্বন্ধে আমরা ধ্যান, নাম, সাধন, ভজন সব করে থাকি, সেই পরমাত্মা সঙ্গে মিলন ঘটে। মানব দেহ 11টি দরজা বিশিষ্ট একটি নগর, পুরো নগর। এই নগরের 11টা দরজা আছে। 2টি চোখ, 2টো কান, 2টো নাকের ছিদ্র, একটি মুখ, একটি ব্রহ্মরন্ধ্র, একটা নাভি, গুহ্যদ্বার আর লিঙ্গ। সর্বব্যাপী, অবিনাশী, জন্মরহিত, নিত্য নির্বিকার, একরস বিচিত্র জ্ঞান স্বরূপ পরমেশ্বরের এইটি হচ্ছে আবাসস্থল। এই পরমেশ্বর এর রাজা, তিনি সিংহাসনের ভেতরে বসবাস করছেন। তিনি সর্বত্র সমভাবে পরিপূর্ণ থাকা সত্ত্বেও তার নিজস্ব আবাসস্থল মানব দেহের হৃদয় দুর্গে রাজার মতো বিশেষ রূপে বিরাজমান করেন থাকেন। এই রহস্যের সন্ধান জেনে এই মানব শরীর বর্তমান থাকতে থাকতেই যে মানব জীবদ্দশাতেই সাধন ভজনে রত থাকে, নিয়মিত সব সময় এবং নিয়মিত ধ্যানে রত হয়ে যোগযুক্ত হয় এই অধীশ্বর পরমেশ্বরের সঙ্গে, তিনি নিরন্তর চিন্তা এবং ধ্যান করেন, সেই মহাত্মা কোনোদিন শোকে অভিভূত হয় না। তিনি শোকের কারণ রূপ সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান, তাই জীব উন্মুক্ত ঘটে। আর এই শ্রেষ্ঠ পুরুষের ধ্যান করতে গিয়ে দেহত্যাগের পর বিধেয়ী আত্মা পরমাত্মার সাক্ষাৎ লাভ করে, জন্ম মৃত্যুর চক্র থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যান। এই যে সর্বব্যাপী মহেশ্বর পরমেশ্বর, তিনি সেই ব্রহ্ম। এই ব্রহ্ম কি? এক কথায় আমরা যেগুলো ব্যাখ্যা করি, ব্রহ্মের ব্যাখ্যা বিশাল, তা এক কথায় প্রকাশ করা সম্ভব নয়। সর্বতোভাবে প্রাকৃতিক গুণের অতীত তিনি, দিব্য বিশুদ্ধ পরম ধামে স্বয়ং প্রকাশ এই পুরুষোত্তম সর্বদা বিরাজিত। তিনি অন্তরিক্ষে বিচারকালীন বসু নামক দেবতা, তিনি গৃহস্থের উঠানে উপস্থিত অতিথি, তিনি নিত্য গৃহস্থের বাড়িতে হাত পেতে তার ইষ্টবৃত্তির অর্ঘ্য নিজে হাতে গ্রহণ করেন। যজ্ঞ কুণ্ডের অগ্নি তিনি, আবার যজ্ঞের আহুতিও দান করেন তিনি। তিনি হোতা, তিনি ভোক্তা। তিনি জগতে মানুষ রূপে, মানুষের মধ্যে উপাস্য দেবতা রূপে, মানুষের পিতৃ পিতামহ রূপে বিরাজিত। তিনি সেই পুরুষোত্তম, যিনি আকাশে, ভূধরে, গহনে, সর্বত্র প্রকৃতিতেও বিরাজমান, সত্যে প্রতিষ্ঠিত। আবার তিনি জলে, মৎস্য, শঙ্খ, সুক্তি সমস্ত জলজ প্রাণীর মধ্যেও অবস্থিত। স্থলে বৃক্ষ, অঙ্কুর, অন্ন, ঔষধি সর্বত্র তিনি কাজ করেন। যজ্ঞাদি নানা সৎকর্মের প্রণীত ফলস্বরূপ তিনি, আবার পর্বতে বিভিন্ন নদ নদীর নিত্য বিরাজমান তিনি। সকল দিক দিয়েই তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি মহান। তার কোনো বর্ণনা দিয়ে তাকে প্রকাশ করা যায় না, তার প্রকাশ তিনি স্বয়ং নিজেই। শরীরের ভিতরে সর্বদা প্রাণ, অপান বায়ু ক্রিয়া চলছে। আপনারা সকলেই জানেন আমাদের শরীরে 5টা বায়ু আছে, প্রাণ, অপান, ব্যান, উদাম, ব্যান। প্রাণ, অপান, সপান, উদাম, ব্যান। এই 5টি বায়ু ক্রিয়া তিনি পরিচালনা করেন। এই জড়জগতের মধ্যে যে ক্রিয়াশীল করে রেখেছেন আমাদের, জড় পদার্থের তৈরি হয়েও সমস্ত তাঁর শক্তিতে আমরা কথা বলি, চলি, পরমাত্মার শক্তি এবং প্রেরণায় তিনি সম্পাদিত করে রেখেছেন।
তিনি মানুষের হৃদয়ে অধিপতি রূপে স্থিত হয়ে আছেন। প্রাণবায়ুকে তিনি ঊর্ধ্বমুখী গমন করান, আর অপান বায়ুকে নিম্নমুখী গমন করাচ্ছেন। এইভাবে শরীরের মধ্যে কত রকমের যে ক্রিয়াশীলতাকে বজায় রেখেছেন তা হিসাব করে বলা যাবে না। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সমস্ত যন্ত্রাংশ তিনি পরিচালনা করেন, তিনি নির্মাণ করেন, তিনি যথাযথ সম্পাদন করেন। হৃদয়ের মধ্যে বিরাজমান সেই অঙ্গুষ্ঠ প্রমাণ পরমাত্মাকে সকল দেবতা উপাসনা করেন। আর সেই পুরুষোত্তমকে আমরা আজ গুরু রূপে পেয়েছি। অত্যন্ত ভাগ্যবান। শরীর রঞ্জিত প্রাণ তিনি, মন বুদ্ধি ইন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতাগণ এই পরমেশ্বরের প্রসন্নতার জন্য তাঁরই প্রেরণা অনুযায়ী অহরহ সতর্কতার সঙ্গে সমস্ত কাজ বিধিমতো সম্পাদন করে চলেছে। তার ইঙ্গিতে প্রকৃতি সূর্য চন্দ্র আকাশ বাতাস বইছে। তার ইঙ্গিতে আমার এই শরীরের নগরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করে। সেই মহারাজ ধীরাজকে আমরা পেয়েছি পুরুষোত্তম রূপে। এ তো সামান্য কঠোপনিষদের দুটো তিনটে শ্লোকের ব্যাখ্যা শোনালাম। বাস্তব জগতের প্রয়োজনীয়তা কতটা, এই জ্ঞান থাকা প্রয়োজন। একদিনের একটা ছোট্ট বাস্তব ঘটনা বলি। এগুলোকে গল্প বলা যায় না, তার কারণ এগুলো সব এক একটি ঘটনা। কিরকম জানেন? 1960 সাল, মার্চ মাসের কথা। পুনর্জন্মের একটা ঘটনা, সত্যতা যাচাই করার জন্য একবার মুজফ্ফরপুর গ্রামে একদিন কালী নদীর ধারে দেব মন্দির দর্শনে গিয়ে দেখা গেল একটা সাধু বাবা মহন্তের সাক্ষাতে ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ আসনে উপবিষ্ট আছেন এক সন্ন্যাসী। দেখা হয়ে গেল, তার সঙ্গে কথা প্রসঙ্গে জানতে পারা গেল যে আগাগোড়া তিনি গীতা মুখস্থ কণ্ঠস্থ, বেদ উপনিষদ সমস্ত তার শাস্ত্রজ্ঞান, যোগ সাধনায় পারদর্শী, এবং তিনি শ্রীমৎ মদনানন্দ সরস্বতী নামে খ্যাত। তিনি ঋষিকেশের হিমালয়ের কৈলাসবাসী যোগীরাজ পদবাচ্য স্বামী সত্যনন্দজির মহারাজের প্রধান শিষ্যদের মধ্যে একজন। তিনি সৎসঙ্গ করেন এবং তার একটা চোখ কানা। তাকে জিজ্ঞেস করা হলো, মদনানন্দজি, আপনি যে এত বড় সাধক পণ্ডিত জ্ঞানী ব্যক্তি, তা আপনার চোখ কানা কেন? উনি বললেন, বাবা, শাস্ত্র পুরাণ আধ্যাত্মিক চেতনা সম্পূর্ণ ব্যক্তি না হলে প্রকৃত সত্য প্রকট করে বলতে পারি না। আধুনিক শিক্ষা ব্যবস্থা এসবকে উড়িয়ে দেয়। বললেন, ঠিক আছে, আমি আপনার সত্য ঘটনাটা বলুন, আমি শুনতে চাই। তখন তিনি বলছেন, সনাতন ধর্মের আদি শাস্ত্র এই বেদ পুরাণ উপনিষদ, এইগুলো অক্ষরে অক্ষরে প্রত্যেকটা ঘটনা সত্য। এক একটি বাণী শ্লোক ব্যাখ্যা করে হৃদয়ঙ্গম করবে, আর সেগুলো ঋষিদের কথা নয়, স্বয়ং ঈশ্বরের উপলব্ধির কথা। তাই পাশ্চাত্য সভ্যতায় গা ভাসিয়ে দিও না। আমি কেন অন্ধ হয়েছি তার কারণ আমি জানি। জ্ঞানী ব্যক্তিরা কারণ জানেন, অজ্ঞানরা জানে না, জানতেও চেষ্টা করে না। এটাই দুর্ভাগ্যজনক। তাই তিনি বলছেন যে আমি যখন বিশ্বাস করব, তখন আমার বাবা সন্ত মহারাজ, তিনি অত্যন্ত সাধু সন্ত প্রকৃতির লোক ছিলেন, এবং বাবার অনুরোধ শুনে মন ঠাকুরদার এবং নাতির জন্ম গল্পর কথা তিনি শুরু করলেন। শ্রী আশুতোষ শঙ্করের পূজায়
তার মা রত হয়েছিল, কারণ তার কোনো সন্তানাদি ছিল না। শঙ্কর মানে ভগবান শিব অল্পতেই সন্তুষ্ট হন, তাই তিনি তাকে বর দিলেন। কানপুর জেলার অন্তর্গত দেরাপুর গ্রামে 1942 সালে তার জন্ম হলো, ব্রাহ্মণ পরিবারে। আর তার বাবার নাম ছিল পণ্ডিত শ্রী মাধুরী দুবে। পণ্ডিত মথুরা প্রসাদ দুবে তার পূজনীয় মায়ের ভালো নাম শ্রীমতী দুলারী দেবী। এই ঠাকুরদার নাম পরম সুখ দুবে। তাই মায়ের 4টি কন্যা হয়েছিল, কোনো ছেলে হয়নি। মা পুত্র সন্তানের জন্য খুব দুঃখ কষ্টে দিন কাটাতেন, সাধু সন্তদের সেবা করতেন, আর দিনরাত ভগবান শঙ্করের মন্দিরে গিয়ে ধর্ণা দিতেন। শঙ্করের আশীর্বাদে তার একটি সন্তান হলো, এবং সেই সন্তান ধীরে ধীরে জ্ঞানে গর্বে সকলের প্রিয়, এবং ছোট থেকেই তার শাস্ত্র জ্ঞান, গীতা পাঠ, ভাগবত এবং সমস্ত শাস্ত্রে দক্ষ হয়ে উঠল। যখন তার বয়স বাড়তে লাগলো, তখন তার দাদু মারা গেল। দাদু বলল যে আমি এই পরিবারেই আবার আসব। কিন্তু দাদু মারা যাওয়ার পরে এদের শাস্ত্রজ্ঞান থেকে এটা ধারণা ছিল না যে শাস্ত্র বিরুদ্ধ দাহ সৎকারের ফল হচ্ছে এই একটা চোখ চলে গেল। সন্ধেবেলায় যখন সন্ধে আহ্নিক করার সময়, সে সূর্য অস্তের সময় মুখ অগ্নি করতে নেই, কিন্তু ওরা জানতো না সে অবস্থায় মুখ অগ্নি করলো, ফলে একটি চোখ নষ্ট হয়ে গেল। স্বপ্ন দিয়ে বলল যে আমি, বৌমাকে বলল, আমি তোমার গর্ভে আসছি, কিন্তু তোমরা এই অসময়ে আমার মুখ অগ্নি করাতে সূর্যাস্তের সময় আমার দাহ সৎকার করার জন্য আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, তাই চোখ কানা পুত্রের জন্ম দেবে তুমি। মা এই স্বপ্ন দেখে খুব অবাক হলেন। তিনি ঠাকুরদার ভবিষ্যৎবাণীর কথা সকলকে জানালেন। স্বপ্নের কথা বাস্তবে সত্যি হলো। কিছুদিন পরেই মায়ের গর্ভ সঞ্চার হলো, এবং ঠাকুরদার ভবিষ্যৎবাণী অনুযায়ী এক চোখ কানা নিয়ে তিনি ভূমিষ্ঠ হলেন, এই পুত্র সন্তান। ঠাকুরদা পূর্বজন্মের কথা সব হুড় করে বলতে শুরু করতো সকলকেই। তখন এক সাধু বাবা বলল, শরীরে একটি খুঁত করে দাও, তাহলে পূর্বজন্মের কথা মনে থাকবে না। তাই কান দুটো ফুটো করে দেওয়া হলো। তখন থেকে আর পূর্বজন্মের কথা মনে আসে না। আশ্চর্যজনকভাবে শাস্ত্র বিরুদ্ধ, সনাতন ধর্ম বিরুদ্ধ অগ্নি সংস্কারের ফলে আমার একটা চোখ যে কানা হলো, তা আত্মীয় স্বজনদের এই ঘটনার অনেকের দুঃখ হলো, আর ভগবান শঙ্কর ভোলানাথের আরাধনার ফলস্বরূপ আমার মায়ের পুত্র আকাঙ্ক্ষা পূর্ণ হলো। প্রত্যেকটি সন্ত মহারাজের যে শাস্ত্র মেনে চলে যারা, তাদের অকল্যাণ থেকে তারা রক্ষা পায়। গীতা, উপনিষদ, ভাগবত সমস্ত আমাদের করণীয়, পালনীয়, অনুসরণীয়। শাস্ত্র যারা মানে না, তাদের জানতে অজান্তে অনেক অকল্যাণ ঘটনা ঘটে থাকে। তারা তার জ্ঞানের মধ্যে দৃষ্টিগোচরেই আসতে পারে না, এর কারণ বুঝতে পারে না। আর জ্ঞানীরা সব কারণটা জানতে পারে। তাই হিন্দু শাস্ত্রে যা কিছু দেওয়া আছে, সেগুলোতে মানুষকে সর্বজ্ঞ করে তোলে। আর আমরা যা পেলাম ঠাকুরকে ধরে, সমস্ত শাস্ত্রের নির্যাস একসঙ্গে তিনি আমাদের উজাড় করে দিলেন, যাতে আমাদের আর বেশি পরিশ্রম না করতে হয়। বহু মানুষ অনেক আসানিতেই অনেক অসিদ্ধ সাধন করে ফেলতে পারছেন বলে তাদের অবিশ্বাস আক্রমণ করে।
সেই জন্য বিভিন্ন শাস্ত্র মাঝে মাঝে, এমনকি পাতাঞ্জল দর্শন পর্যন্ত ঠাকুর পড়তে বলছেন। পড়ে তোমার ভেতরের বিশ্বাস কংক্রিট হবে। তাছাড়া আমরা ঠাকুরের এই বাণীগুলোর গুরুত্ব কম দেব। ঠাকুরের বাণীগুলো যে কত ভাইটাল মানব জীবনের ক্ষেত্রে, সেটা বুঝতে পারি না, যেহেতু খুব আসানিতেই বিনা পরিশ্রমে পেয়ে গেছি বলে। পরমপিতার রাঙারাতুল চরণে প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম যে উপনিষদ ৯টা, এই উপনিষদ সম্বন্ধে খুব সুন্দর আলোচনা শুনলাম। নিয়মিত নাম ধ্যান নিষ্ঠের কর্মে যুক্ত থাকলে শোক থেকে মুক্ত হওয়া যায়। তিনি হোতা, তিনি বক্তা, তিনি স্থলে জলে সর্বত্র বিরাজমান। তার কোনো বর্ণনা দেওয়া যায় না। আমাদের শরীরের ৫টি বায়ুকে তিনি নিয়ন্ত্রিত করেন। আর শাস্ত্র মেনে না চললে যে অকল্যাণ হয়, তা সাধু বাবার ঘটনা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। ঠাকুরের বাণীগুলো আমাদের মেনে চলতে হয়, নাহলে অনেক সমস্যা, অনেক অকল্যাণ আমাদের জীবনে এসে আক্রমণ করে। খুব সুন্দর আলোচনা আজকে শুনলাম। অপূর্ব যে স্বাস্থ্য মেনে না চলার জন্য সাধু বাবার কেন চোখটা অন্ধ হয়ে গেল, আজকে গল্প শুনে আমরা সবাই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টোচ্ছল জীবন কামনা করি আমার দয়ালের রাঙারাতুল চরণে আমরা সবাই। জয় গুরু দাদা, ভালো থাকুন।